দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কর্মরত চিকিৎসা পেশাজীবী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করা আজকের এই বিশেষ এপিডেমিওলজিক্যাল ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা সংকটের দিকে নজর দেব যা কোনো নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল কারণ হচ্ছে আমাদের চারপাশের পরিবর্তনশীল পরিবেশ। এই ব্যাখ্যামূলক ব্রিফিংয়ে আমরা দেখব কিভাবে জলবায়ু পরিবর্তন সরাসরি একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকটের রূপ নিচ্ছে আর ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে এর প্রভাব ঠিক কতটা ভয়াবহ হতে পারে। শুরুতেই এই প্রোডাকশনের পেছনের মূল উদ্যোক্তার একটি বার্তা হুবহু তুলে ধরছি। শুভেচ্ছা এবং মানবিক পেশাজীবী ও পরিবেশকর্মী হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজকর্মী ও লেখক মানিক ইসহাক বিশ্বাসের ভিডিও প্রযোজনায় স্বাগত। তিনি চমৎকার নিবন্ধ লেখার গতিশীল গুণের অধিকারী এবং নিজস্ব ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। মূলত এই অসাধারণ উদ্যোগটির উপর ভিত্তি করেই আমাদের আজকের এই তথ্যবহুল সেশনটি সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের এজেন্ডায় থাকছে জলবায়ু ও স্বাস্থ্যের সম্পর্ক, পানিবাহিত ও চর্মরোগ, তাপ ও ভেক্টরবাহিত ঝুঁকি, মাতৃ ও মানসিক প্রভাব, উচ্চ ঝুঁকিপূর্ণ উপকূলীয় হটস্পট এবং সবশেষে কৌশলগত স্বাস্থ্যগত পদক্ষেপ। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, জলবায়ু ও স্বাস্থ্যের সম্পর্ক এবং দক্ষিণ বাংলাদেশে কিভাবে এটি একটি সিস্টেমিক ট্রিগার হিসেবে কাজ করছে। এনভায়রনমেন্টাল প্যাথোজেনেসিস বা পরিবেশগত রোগ সৃষ্টির প্রক্রিয়াটি আসলে আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে, কারণ জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশবাদীদের আলোচনার কোনো বিষয় নেই। এটি সরাসরি একটি মেডিকেল ইমার্জেন্সিতে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা বা অতিরিক্ত লবণাক্ততা যখন আঘাত হানে, তখন এটি সরাসরি শিশু, নারী, বৃদ্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মারাত্মক সব রোগের প্রাদুর্ভাব ঘটায়। একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হিসেবে এই পরিবেশগত পরিবর্তনগুলোকে রোগের প্রাথমিক অনুঘটক হিসেবে বিবেচনা করা এখন অত্যন্ত জরুরি। আমাদের দ্বিতীয় সেকশন, পানিবাহিত ও চর্মরোগ। দুর্যোগের পরপরই আমরা তাৎক্ষণিকভাবে যেসব ঝুঁকির মুখোমুখি হই তা নিয়ে কথা বলবো এবার। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এর কার্যকারণ সম্পর্কটা। খেয়াল করে দেখুন, এখানে একদম নিখুঁত একটি এপিডেমিওলজিক্যাল চেইন বা রোগের বিস্তার চক্র কাজ করে। প্রথমে বন্যা হয়, এরপর টিউবওয়েল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন বাধ্য হয়ে মানুষ দূষিত পানি পান করে, আর ফলাফলস্বরূপ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটে। অবকাঠামোর পতন কিভাবে সরাসরি শিশুমৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়, এটা তার একটি ধ্রুপদী উদাহরণ। ডায়রিয়ার পাশাপাশি কিন্তু চর্মরোগের বৃদ্ধিও আরেকটা মারাত্মক ক্লিনিক্যাল চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে বন্যার স্থির পানিতে থাকার ফলে রোগীদের মধ্যে ছত্রাক সংক্রমণ ও তীব্র চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে মানুষ প্রতিদিন লবণাক্ত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এর ফলে ত্বক একদম শুষ্ক হয়ে যাচ্ছে, তীব্র অ্যালার্জি দেখা দিচ্ছে এবং ছোটখাটো ক্ষত খুব দ্রুত খারাপ অবস্থার দিকে যাচ্ছে। ডায়াগনোসিসের সময় আমাদের চিকিৎসকদের অবশ্যই এই দ্বৈত ঝুঁকির কথাটা মাথায় রাখতে হবে। এবার আসি ৩ নম্বর সেকশনে, তাপ ও ভেক্টরবাহিত ঝুঁকি এবং এর ফলে সৃষ্ট শারীরবৃত্তীয় ও পরিবেশগত চাপ। একটু খেয়াল করলেই দেখবেন, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ক্লিনিকগুলোতে কিন্তু একদম নতুন ধরনের রোগীদের ভিড় বাড়ছে। স্বাস্থ্যকর্মীদের এখন তাই নিয়মিতভাবেই হিটস্ট্রোক, চরম পানিশূন্যতা, দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো স্ক্রিন করতে হচ্ছে। বিশেষ করে যারা খোলা আকাশের নিচে কাজ করেন, যেমন কৃষক, নির্মাণ শ্রমিক কিংবা জেলে, আর সেই সাথে শারীরিকভাবে দুর্বল বৃদ্ধ ও শিশুরা এই ঝুঁকির একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। অতিরিক্ত তাপমাত্রার সাথে যখন বন্যার জমে থাকা পানি যুক্ত হয়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ এটি মশার বংশবিস্তারের জন্য একদম পারফেক্ট একটি পরিবেশ তৈরি করে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো ভেক্টরবাহিত সংক্রামক রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে। এটি আসলে এমন একটি পরিবেশগত চক্র যা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। ৪ নম্বর সেকশনে আমরা দেখব মাতৃ, পদ্ধতিগত ও মানসিক প্রভাব, অর্থাৎ এই দুর্যোগের আড়ালে থাকা অন্যান্য ক্ষয়ক্ষতিগুলো। এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে দুর্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব বিভিন্ন জনগোষ্ঠীর ওপর আলাদা আলাদাভাবে পড়ে। দুধ, ডিম বা মাছের মতো পুষ্টিকর খাবারের অভাব এবং অবকাঠামোগত ক্ষতির কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, দেখা দিচ্ছে রক্তস্বল্পতা। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে না পারায় গর্ভবতী নারীরা অনিরাপদ প্রসবের শিকার হচ্ছেন, আর এতে বাড়ছে মাতৃমৃত্যুর ঝুঁকি।
এছাড়া বাড়িঘর ও জীবিকা হারানোর ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা এবং মানসিক ট্রমার মতো মনস্তাত্ত্বিক বিপর্যয় দেখা দিচ্ছে, যা শেষ পর্যন্ত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে। পরিস্থিতি কতটা দ্রুত হাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তা একবার ভাবুন। স্বাভাবিক অবস্থায় যেখানে সচল ড্রেনেজ ও স্বাস্থ্যকেন্দ্র থাকে, দুর্যোগের পর সেই পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যায়। উপচে পড়া টয়লেট, জমে থাকা আবর্জনা এবং আশ্রয়কেন্দ্রগুলোর অতিরিক্ত ভিড় একটি সেকেন্ডারি আউটব্রেক জোন বা দ্বিতীয় পর্যায় প্রাদুর্ভাব কেন্দ্রে পরিণত হয়। এমন ঘনবসতিপূর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে যেকোনো সংক্রামক ব্যাধি ঠিক দাবানলের মতোই ছড়িয়ে পড়ে। 5 নম্বর সেকশন, উচ্চ ঝুঁকিপূর্ণ উপকূলীয় হটস্পট। চলুন এই সংকটের মানচিত্রটা একটু দেখে নিই। আমাদের সর্বোচ্চ সতর্কতামূলক জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা। এগুলো হলো বর্তমান স্বাস্থ্য সংকটের মূল এপিসেন্টার। এই অঞ্চলগুলোতে স্থানীয় স্বাস্থ্য প্রশাসকদের সবচেয়ে বেশি মাত্রায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ দুর্যোগের প্রথম আঘাত এবং পরবর্তী দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি এই জেলাগুলোতেই পরিলক্ষিত হয়। ফলে চিকিৎসা সরঞ্জাম ও জনবলের সবচেয়ে বেশি প্রয়োজন এখানেই। সবশেষ 6 নম্বর সেকশন, কৌশলগত স্বাস্থ্যগত পদক্ষেপ বা বলা যায় আমাদের ক্লিনিক্যাল প্রেসক্রিপশন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সুনির্দিষ্ট কৌশলগত পদক্ষেপগুলোর বাস্তবায়ন। শুধু সমস্যা চিহ্নিত করে বসে থাকলেই তো হবে না, সমাধান আমাদেরই বের করতে হবে। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা যুক্ত করা অত্যন্ত জরুরি। এছাড়াও দ্রুত চিকিৎসা সেবা প্রদান, ব্যাপক টিকাদান কর্মসূচি এবং হিটওয়েভ ম্যানেজমেন্ট প্রোটোকল চালু করা ছাড়া জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা সামলানো কোনোভাবেই সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যখাতকে এখনই আরও অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী হতে হবে। ব্রিফিংটি শেষ করার আগে আপনাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। চরম আবহাওয়া এবং জলবায়ুগত অসঙ্গতিগুলো এখন আর কোনো ব্যতিক্রম ঘটনা নয়, বরং এটি এখন নতুন স্বাভাবিক নিয়ম। এমন পরিস্থিতিতে এই বহুমাত্রিক ও সিস্টেমিক জরুরি অবস্থাগুলো মোকাবেলা করার জন্য আমাদের উপকূলীয় স্বাস্থ্যসেবা অবকাঠামো ঠিক কতটা প্রস্তুত, আর কত দ্রুতই বা তারা এই নতুন বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে? এই প্রশ্নটির উত্তরই কিন্তু আমাদের জনস্বাস্থ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। পরিশেষে মানিকৃষক বিশ্বাসের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক এবং ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনার মতামত ও পরামর্শের ভিত্তিতে সমস্যার সেরা সমাধান ও পরামর্শ প্রদান করব। আমাদের আজকের এই এপিডেমিওলজিক্যাল ব্রিফিংয়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।